আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মানুষ কেন মিথ্যে বলে? আর তার চেয়েও অবাক করা ব্যাপার কি জানেন? আমরা প্রায় সেই মিথ্যেটা ধরতে পারি না। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই মিথ্যে বলার পেছনের সায়েন্সটা আসলে কি। চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন, ৫৪%, এটা কি জানেন? এটা হলো গড়ে আমাদের মিথ্যা ধরার ক্ষমতা। মানে প্রায় একটা কয়েন টস করার মতো। এর মানেটা দাঁড়ায় যে প্রায় অর্ধেক সময় কিন্তু আমরা ভুল করি। যখন ভাবছি সত্যি শুনছি, তখন হয়তো পুরোটাই একটা বানানো গল্প। কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন আমরা এত সহজে ধোঁকা খাই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে মানুষটা মিথ্যে বলছে তার ব্রেনের ভেতরে ঠিক কি কি ঘটছে। আসলে মিথ্যে বলা কিন্তু মোটেও কোনো সহজ কাজ নয়। এটা ব্রেনের ওপর প্রচণ্ড একটা চাপ তৈরি করে। মানে এটা একটা বিরাট মানসিক বোঝা। দেখুন, সত্যি বলাটা কিন্তু আমাদের জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? যা মনে আছে তা শুধু বলে দেওয়া। কিন্তু মিথ্যে বলা, ওটা একদম অন্য লেভেলের খেলা। মিথ্যে বলার জন্য আমাদের ব্রেনের সবচেয়ে স্মার্ট অংশগুলোকে রীতিমতো ওভারটাইম খাটতে হয়। নিউরো সায়েন্টিস্টরা যখন ব্রেইন স্ক্যান করে দেখেছেন, তখন একটা মজার জিনিস বেরিয়ে এসেছে। যখনই কেউ মিথ্যে বলে, তার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের অংশটা রীতিমতো অ্যাক্টিভ হয়ে ওঠে। এই অংশটা হলো আমাদের ব্রেনের সিইওর মতো, যা কিনা বড় বড় সিদ্ধান্ত নেয়, প্ল্যানিং করে। মানে মিথ্যে বলার সময় ব্রেনকে অনেক বেশি কাজ করতে হয়, শুধু সত্যিটাকে চেপে রাখার জন্যই। এই পুরো কাজটা করতে গিয়ে ব্রেনকে কিন্তু অনবরত এনার্জি খরচ করতে হয়। ব্যাপারটা অনেকটা ধরুন আপনি একটা বিচ বলকে পানির নিচে চেপে ধরে রাখার চেষ্টা করছেন। আপনাকে সারাক্ষণ শক্তি দিয়ে যেতে হবে, আর একটু আলগা হলেই ওটা ফস করে উপরে উঠে আসবে। মিথ্যেটাও ঠিক তেমনই। আচ্ছা, তাহলে এখন বড় প্রশ্নটা আসা যাক। মিথ্যে বলা যদি ব্রেনের জন্য এতই কঠিন একটা কাজ হয়, তাহলে আমরা এত সহজে ধোঁকা খাই কেন? আমরা তো সিনেমা সিরিয়ালে কত কিছুই দেখি, তাই না? যে মিথ্যে বললে মানুষ নাকি চোখ সরিয়ে নেয় বা খুব ছটফট করে। কিন্তু সত্যিটা হলো, কয়েক দশকের গবেষণা একটাই কথা বলছে, বাস্তবে পিনোকিওর মতো লম্বা নাক বলে কিচ্ছু হয় না। মানে এমন কোনো নিশ্চিত শারীরিক লক্ষণ নেই যা দেখে বলা যাবে একজন মিথ্যে বলছে। চোখ সরানো, ছটপট করা, বারবার নড়াচড়া করা, এই সব নিয়ে শত শত স্টাডি হয়েছে, আর প্রতিবারই রেজাল্ট একই এসেছে। এগুলোর কোনোটা দিয়েই নির্ভরযোগ্যভাবে মিথ্যে ধরা যায় না। সোজা কথায় বডি ল্যাঙ্গুয়েজ দেখে কাউকে মিথ্যেবাদী বলার চেষ্টা করাটা এক কথায় প্রায় অসম্ভব। তাহলে আসল কারণটা কি? কেন আমরা মিথ্যে ধরতে এত হিমশিম খাই? কারণটা আমাদের ব্রেনের ডিজাইনের মধ্যেই আছে। আমাদের ব্রেনটা আসলে ডিফল্টভাবে ধরিয়ে নেয় যে অন্যেরা সত্যি বলছে, মানে বিশ্বাস করাটা হলো আমাদের বেসিক সেটিং। বিজ্ঞানীরা এটাকে বলেন ট্রুথ ডিফল্ট থিওরি। আর এই যে আমরা সহজেই বিশ্বাস করে ফেলি, এটা কিন্তু আমাদের কোনো দুর্বলতা বা বোকামি নয়। সত্যি বলতে এটাই সেই আঠা যা আমাদের সমাজকে, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে একসাথে ধরে রেখেছে। একবার ভাবুন তো, যদি আমরা একে অপরের প্রত্যেকটা কথাকেই সন্দেহ করতে শুরু করতাম, তাহলে কি আমরা স্বাভাবিকভাবে কথাই বলতে পারতাম? তাহলে কি এর কোনো সমাধান নেই? বডি ল্যাঙ্গুয়েজ যদি নির্ভরযোগ্য না হয়, তাহলে কি আমরা পুরোপুরি অসহায়? না, একদমই না। সূত্র আছে, কিন্তু সেই সূত্রটা লুকিয়ে আছে অন্য কোথাও, এমন এক জায়গায় যেখানে আমরা সাধারণত খুঁজিই না। একটু আগে যে মানসিক চাপের কথা বলছিলাম, মনে আছে? মিথ্যে বলার সময় ব্রেনের উপর যে প্রচণ্ড লোড পড়ে, সেই চাপটা প্রায় লিক হয়ে যায়, মানে বেরিয়ে আসে। আর সেটা দেখা যায় তাদের কথা বলার ধরনের মধ্যে। তাদের ভাষার মধ্যেই কিছু সূক্ষ্ম সূত্র লুকিয়ে থাকে। যেমন ধরুন, যারা মিথ্যে বলে তারা অবচেতনভাবেই নিজেদেরকে সেই মিথ্যেটা থেকে দূরে রাখতে চায়। তাই তারা আমি, আমার এই শব্দগুলো কম ব্যবহার করে। আবার অনেক সময় দেখা যায় তারা অনেক বেশি নেগেটিভ শব্দ ব্যবহার করে, যা হয়তো তাদের অপরাধ বোধ থেকে আসে। কিংবা গল্পটাকে একদম সহজ সরল রাখে, যাতে ব্রেনের ওপর চাপ কম পড়ে। সূত্রগুলো খুব সূক্ষ্ম, কিন্তু একটু খেয়াল করলেই কথার মধ্যে এগুলো খুঁজে পাওয়া সম্ভব। বিশ্বাস আর প্রতারণার এই যে হাজার হাজার বছরের পুরনো খেলা, সেটা কিন্তু এখন এক নতুন শক্তির কারণে পুরোপুরি পাল্টে যাচ্ছে। একসময় মানুষের কথা বলার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলিয়ে যেত, তাই না? মানে কোনো রেকর্ড থাকত না।
কিন্তু এখন আর সেই দিন নেই। আজকের দিনে টেকনোলজি আমাদের জীবনে প্রতিটা মুহূর্তের একটা স্থায়ী রেকর্ড তৈরি করছে, আর এটাই পুরো খেলার নিয়মকানুন বদলে দিচ্ছে। একবার ভেবে দেখুন, প্রাচীনকালে মুখের কথা হারিয়ে যেত, তারপর এলো চিঠি, এরপর ইমেল, আর এখন তো আমাদের প্রত্যেকটা টেক্সট মেসেজ, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা লোকেশন ডেটা সব কিছুই কোথাও না কোথাও রেকর্ড হয়ে থাকছে। এর মানে হলো এখন একটা মিথ্যেকে যাচাই করা আগের চেয়ে অনেক অনেক বেশি সহজ। প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্টই এখন একটা সম্ভাব্য প্রমাণ। আর এই পরিবর্তনটা আমাদের একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের জীবন যত বেশি ডিজিটালভাবে রেকর্ড হতে থাকবে, তত কি মিথ্যে বলার কৌশলগত সুবিধাগুলো কমে আসবে? মিথ্যে বলা কি কঠিন হয়ে যাবে? নাকি মানুষ হিসেবে আমরা প্রতারণার জন্য আরও নতুন, আরও জটিল কোনো উপায় ঠিকই বের করে নেব? ভাবনার বিষয়, তাই না?